প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর বেশি বেশি করে পড়াশোনা করছো। আজকে আমরা ভিডিওটিতে দেখতে পাবো সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম, কিভাবে একটি সৃজনশীল উত্তর সঠিকভাবে লেখা হয় এবং লেখার নিয়ম এটা জানবো। কোনটার কত কত মান থাকে সেটাও জানবো, আর কিভাবে উত্তর করলে পারে তুমি 10-এ 10 পাবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। চলো শুরু করা যাক। দেখো, সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ও 4টি প্রশ্ন থাকে যা উদ্দীপকের আলোকে উত্তর করতে হয়। একটা সৃজনশীল প্রশ্নে মোট 4টি প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। এইটার কোনটার কত মান সেটা জানি। চলো, 1 নাম্বার প্রশ্ন ক, জ্ঞানমূলক প্রশ্ন যার মান থাকে 1। উত্তর করতে হবে 1 প্যারায়। সাধারণত কাকে, কি, কাকে বলে, কি, কে, কোথায়, এই ধরনের প্রশ্ন থাকে। অর্থাৎ একটা সৃজনশীলের ক নম্বর প্রশ্ন থাকে, সেটাকে জ্ঞানমূলক বলা হয়, যেটার মান থাকবে নাকি থাকবে 1। আর এটা 1 প্যারার ভিতরে উত্তরটা করতে হবে। এটাই, কোনো বানানটা ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, একদম সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে। 2 নং প্রশ্ন নং খ, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে যার মান, উত্তরের মান থাকবে 2। খ নং প্রশ্নের উত্তর করতে হবে 2 প্যারায়। সাধারণত ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন থাকে। প্রথম প্যারায় এক কথায় উত্তরটি প্রকাশ করতে হবে, দ্বিতীয় প্যারায় তার 5 থেকে 6 লাইনে উত্তরটি ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ 2 নং প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে যেটার মান থাকবে 2, আর আমাদের উত্তর করতে হবে সাধারণত 2 প্যারায় করতে হবে। প্রথম প্যারায় এক কথায় উত্তরটা, মূল কথাটা লিখতে হবে, পরে দ্বিতীয় প্যারায় সেটা 5 থেকে 6 লাইনের ভিতরে ব্যাখ্যা করতে হবে। তারপরে প্রশ্ন নং গ, প্রয়োগমূলক প্রশ্ন থাকে যার মান থাকবে 3 নম্বর। উত্তরটি দিতে হবে 3 প্যারায়। প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর, দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক উত্তর, তৃতীয় প্যারায় প্রয়োগমূলক উত্তর। গ নম্বরের প্রশ্নের উত্তরে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা, বর্ণনা, নিয়ম, নীতি ও পদ্ধতি ব্যাখ্যা করতে হয়। অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তর আমাদের প্রয়োগমূলক থাকবে, যেটার উত্তর নাকি আমাদের 3 প্যারায় দিতে হবে। অর্থাৎ প্রথম প্যারায় জ্ঞানমূলক, অর্থাৎ এক কথায় উত্তরটা, মূল কথাটা লিখতে হবে। 2 নম্বরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে হবে। তারপরে 3 নম্বরে প্রয়োগমূলক, অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা করতে হবে তৃতীয় প্যারায়। আর এই গ নম্বর প্রশ্নটি উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে। আমাদের যে প্রশ্নের উদ্দীপকটা থাকবে সেই আলোকে এই 3টার উত্তর দিতে হবে। 4 প্রশ্ন নং ঘ, উচ্চতর দক্ষতা যার মান থাকবে 4। উত্তরটি দিতে হবে আমাদের 4 প্যারায়। প্রথম প্যারায় জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারায় অনুধাবনমূলক, তৃতীয় প্যারায় প্রয়োগমূলক, চতুর্থ প্যারায় হলো উচ্চতর দক্ষতা প্রয়োগ দেখাতে হবে। উদ্দীপকের আলোকে 4 প্যারায় উত্তরটি লিখতে হবে। সৃজনশীল প্রতিটি প্রশ্নের উত্তরের সময় 20 থেকে 25 মিনিট করে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে আমাদের হাতে রাখতে হবে যাতে আমরা 7টা প্রশ্নেরই উত্তর করা যায়। এই জন্য সর্বোচ্চ একটা প্রশ্নের জন্য 20 থেকে 25 মিনিট হাতে সময় ধরে উত্তর করতে হবে। আর গ নাম্বারটা 4টা প্যারায় দিতে হবে। প্রথমটাই হলো একদম মূল কথাটা দিতে হবে, পরেরটায় সামান্য ব্যাখ্যা করতে হবে, তারপরটায় প্রয়োগমূলক করতে হবে, আর হচ্ছে বিস্তারিত উচ্চতর দক্ষতা প্রকাশ করতে হবে। অর্থাৎ তথ্য দিয়ে উচ্চতর দক্ষতা প্রকাশ করতে হবে। আর এই প্রশ্নটা ঘ নম্বরটা সম্পূর্ণ উত্তর করতে হবে উদ্দীপকের আলোকে। উদ্দীপকের আলোকে ছাড়া অপ্রাসঙ্গিক কোনো কথা বললে কথা বলা যাবে না বা লেখাও যাবে না। তাহলে এখন চলো আমরা একটা কিভাবে সৃজনশীল উত্তর করতে হয় সেটা নমুনা প্রশ্ন জেনে নেই। রবিন, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। রবিন সুষম খাদ্য পিরামিড অনুযায়ী তার খাদ্য তালিকা তৈরি করে নিয়মিত খাদ্য গ্রহণ করে। অপরদিকে সুমন খাবার খাওয়ায় খুবই অনিয়ম করে এবং প্রাণীজ চর্বি ও চিনিযুক্ত খাবার বেশি খায়। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, তার আলোকে এই যে 4টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো কিভাবে উত্তর দিতে হবে এবং প্যারাগুলো কিভাবে সাজাতে হবে সেটা জানবো। ক নম্বরে ভিটামিন কাকে বলে। তারপর ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ হিসাবে কাজ করে। সুমনের গ্রহণ করা খাদ্য স্থূলতার কারণ হতে পারে, ব্যাখ্যা করো। তারপর উদ্দীপকে রবিনের সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণকৃত খাদ্য উপাদানটি পুষ্টিগত গুরুত্ব বিশ্লেষণ করো। প্রথমে ভিটামিন কাকে বলে এটা কিভাবে উত্তর করবে চলো দেখি। ক
ক নাম্বারের উত্তর সাধারণত ক নাম্বারে কি কাকে বলে সংজ্ঞা এই টাইপের প্রশ্ন আসে। তাহলে যেটার উত্তর করবে সেটা আগে হেডলাইন্স আকারে লিখবে, লিখে তারপরে এই যে এখানে দেখো জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য যে বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন তা হয় তাকে ভিটামিন বলে। এখানে এক প্যারায় মেন কথাটা লিখে দেওয়া হয়েছে। তারপরে খ নাম্বার চলো, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ হিসাবে কাজ করে। এটার উত্তর কিভাবে করব, এটা 2 প্যারা করব। এখানে কিন্তু আমি পয়েন্টগুলো লিখিনি, এই যে সামনে থেকে একটু গ্যাপ দিয়ে লিখেছি, এখানটাই বোঝানো যাচ্ছে যে এটা প্রথম প্যারা, এটা হচ্ছে দ্বিতীয় প্যারা, এভাবে প্যারা বোঝানো হবে। অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে ভিনেগার বলে। খাদ্য ভিনেগার ব্যবহার বা প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করা হয়, অর্থাৎ মেন কথাটা আমি প্রথম প্যারাতে প্রকাশ করে দিলাম, দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যা করব। ভিনেগার কোনো পুষ্টি গুণ নেই, কিন্তু খাদ্য সংরক্ষণ হিসাবে ভিনেগার আচার, চাটনি, সস প্রভৃতিতে ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা হয়। খাদ্যকে পচন থেকে রক্ষা করা এবং খাদ্যে যেন ছত্রাক এবং ব্যাকটেরিয়া জন্মাতে না পারে সেই জন্য সঠিক পরিমাণের মাত্রা জেনে খাদ্যে ভিনেগার প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করা হয়। এখানে প্রথম প্যারায় একদম ভিনেগারটা কি সংক্ষিপ্ত প্রকাশ করা হয়েছে, বোঝানো হয়েছে, পরেরটাতে ব্যাখ্যা করা হয়েছে। খ নাম্বার 2টা প্যারাতে উত্তরটা দেওয়া হয়েছে। এখন গ নাম্বারটা দেখি। সুমনের গ্রহণ করা খাদ্যে স্থূলতার কারণ হতে পারে ব্যাখ্যা করে। এখানে কিন্তু উদ্দীপকের আলোকে আমাদের উত্তর দিতে হবে। সুমন কি খায় সেই আলোকে, তারপরে তার ওজন কেন বৃদ্ধি পেয়েছে সেই উদ্দীপকের আলোকে আমাদের উত্তর করতে হবে। চলো দেখি। এখানে বলছে গ নাম্বারটায় আমাদের 3টা প্যারায় উত্তর করতে হবে। প্রথম প্যারাটা হলো মূল কথাটা লিখতে হবে। উদ্দীপকের সুমন খাবার খাওয়া খুবই অনিয়ম করে এবং প্রাণীজ চর্বি ও চিনিযুক্ত খাবার খায়, অর্থাৎ জাঙ্ক ফুড খায়। এখানে উদ্দীপক থেকে আমরা জানছি যে সুমন জাঙ্ক ফুড খায়, এটা প্রথমে আমরা উল্লেখ করে নিলাম। এখন দ্বিতীয় প্যারা, এটা হলো প্রথম প্যারা, এরকম উত্তর করতে হবে। আর প্যারা উল্লেখ না করে প্রথমে একটু গ্যাপ দিয়ে তারপরে উত্তর শুরু করতে হবে। দ্বিতীয় প্যারায় বিস্তারিত বলা হয়েছে, জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। সুস্বাদু করার জন্য এতে প্রায়শ অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে যেগুলো অস্বাস্থ্যকর। জাঙ্ক ফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে এবং আমরা যখন এই চর্বি জাতীয় খাদ্য খাই তখন আমাদের দেহে এগুলো চর্বি কলায় রূপান্তর করে এবং আমাদের স্থূলকায় করে তোলে। এখানে বিস্তারিত আলোচনা করা হলো। তারপর অধিক পরিমাণে জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য মারাত্মক। এছাড়াও অধিক পরিমাণে চিনি দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। তাই বলা যায় সুমনের গ্রহণ করা জাঙ্ক ফুড জাতীয় খাদ্য তার স্থূলতার কারণ। এইখানে 3টা প্যারায় গ নম্বর প্রশ্নের উত্তরটা করা হয়েছে। এরকম করে করার চেষ্টা করবে, তাহলে 3-এ 3 পাওয়ার সম্ভাবনা থাকে। গ নম্বর প্রশ্নটা, উদ্দীপকের রবিনের সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণকৃত খাদ্য উপাদানটি পুষ্টিগত গুরুত্ব বিশ্লেষণ করে। এখানে প্রথম 4টা প্যারায় যেহেতু আমাদের উত্তর করতে হবে, তাহলে প্রথম প্যারাটাই কোন খাদ্যটা পুষ্টিগত গুরুত্ব বেশি রয়েছে সেটা উল্লেখ করে তারপরে একটু কম বিবরণ, তারপরে আস্তে আস্তে উদ্দীপকের আলোকে বিস্তারিত চলে যেতে হবে। দেখি, এই যে উদ্দীপকের রবিনের সুষম খাদ্য পিরামিডের থেকে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণকৃত খাদ্য হলো শর্করা জাতীয় খাদ্য। নিচে শর্করা জাতীয় খাদ্য উপাদানের পুষ্টিগত গুরুত্ব বিশ্লেষণ করা হলো। এখানে প্রথম প্যারাটিতে আমরা কোন খাদ্যটা পুষ্টিগুণ সম্পূর্ণ রবিন খায় সেটা বললাম। দ্বিতীয় প্যারায় হচ্ছে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। আমাদের শরীরের পুষ্টিতে শর্করা অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা মানুষের শরীরের কর্মদক্ষতা বাড়ায় এবং দেহের তাপ শক্তি বৃদ্ধি করে। জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি প্রয়োজন সেটি শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। এছাড়াও খাদ্য প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে পরে শর্করা থেকে এগুলো সংশ্লেষণ বা তৈরি করা হয়। এখানে শর্করা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। তারপরেরটা 3য় নম্বরে শর্করার কোন কোন খাবারগুলোতে শর্করা থাকে এবং শর্করা খেলে পারে কি হয় সেটা জানবো। গ্লাইকোজেন জাতীয় শর্করা প্রাণীদেহের খাদ্য ঘাটতি বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ
সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়াও খাদ্যের প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে পারে শর্করা থেকে এগুলো সংশ্লেষণ করা হয়। জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন সেটি কার্বোহাইড্রেট খাদ্য জারণ উৎপন্ন করে। অর্থাৎ শর্করা আমরা কিভাবে পাই এবং শর্করা আমাদের শরীরের জন্য কতটুকু প্রয়োজন। রবিনের সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণকৃত খাদ্য উপাদানটি হলো শর্করা। এর শেষের প্যারাটায় সারসংক্ষেপ হিসাবে প্রকাশ করা হয়েছে, যা আমাদের শরীরে পুষ্টিগত অনেক বেশি ভূমিকা পালন করে। শর্করা অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করাজাত খাদ্য খেতে হবে। এভাবে আমরা ঘ নাম্বার প্রশ্নটা 2 পৃষ্ঠার ভিতরে 4টা প্যারায় শেষ করতে পারলে আমরা 4-এ 4 পাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে যদি প্রতিটা প্রশ্ন এর নিয়ম অনুসারে করা হয় তাহলে 10 না পেলেও 8 থেকে 9 এক একটা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে। এখন সৃজনশীল লেখার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 1 নাম্বারে হচ্ছে বানান ভুল করা যাবে না, বা ক নাম্বারে তো বানান ভুলই করা যাবে না। প্রশ্নের বাইরে অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। তারপর হাতের লেখা স্পষ্ট করতে হবে। প্রশ্নের নং ভুল করা যাবে না। তাছাড়াও খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে পরে তোমরা আশা করি প্রতিটি প্রশ্নে 10-এ 10 পাবে। ধন্যবাদ।